ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তাদেরকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে জিতেছেন, সন্দীপন সাহা কলকাতার কেন্দ্র থেকে। এবং এক্ষেত্রে এই দুজনের যে অভিযোগ ছিল, সেই দুজনের অভিযোগের বিষয়ে আজকেই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তাঁরা জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানিয়েছিলেন যে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম যে প্রস্তাব করা হয়েছে, এমন কোনো পরিষদীয় বৈঠক হয়নি এবং সেই বৈঠকে যারা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষর নিয়েও প্রশ্ন রয়েছে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। বিশদে জানবো এই বহিষ্কার সম্পর্কে কি অবস্থান তৃণমূল কংগ্রেসের। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি তথ্য জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজনকে চিঠি লিখেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দুজনকে সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং তাদের দুজনকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই বিষয়ে পুরো বৃত্তান্ত যে কি কারণে বহিষ্কার করা হলো, কি বিষয়, সেটা তার কিছুক্ষণের মধ্যে জানা যাবে। তবে তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে সেখানে জানা যাচ্ছে যে এই দুজন বিধায়ক যারা এই চিঠিটি লিখেছিলেন, সই জাল সংক্রান্ত পুরো বিষয়টি যারা স্পিকারের কাছে লিখেছিলেন, তাদেরকে কিন্তু তৃণমূল থেকে বহিষ্কার করা হলো। একেবারে সেক্ষেত্রে দীপ্তিমান, যেটা জানতে চাইবো, এই দুজনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস দলের দিক থেকে শৃঙ্খলা ভঙ্গের জন্য হয়তো এদেরকে বহিষ্কার করতেই পারে, যে দলের বিষয়ে দলের বিরুদ্ধে গিয়ে একটা চিঠি লেখা হয়েছে সরকারের কাছে বা বিধানসভার অধ্যক্ষের কাছে। কিন্তু এই ঘটনাটা সম্পর্কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? আজকে মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিকদের সামনে বললেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যে অভিযোগ করেছিলেন সেই বিষয়ে তিনজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা স্বীকার করে নিয়েছেন, ওই স্বাক্ষর তাদের নয়। ফলে ওই তিনজনের বিরুদ্ধেও কি কোনো পদক্ষেপ করছে তৃণমূল কংগ্রেস? জানা যাচ্ছে সে বিষয়ে কিছু? না, দেখো, এই পুরো বিষয়টি যেহেতু তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং এইখানে তারা বলেছেন, তারা সিআইডির সামনে কি বলেছেন না বলেছেন সেটা তো পরবর্তীকালে উঠে আসবে। পুরো বিষয়গুলো যখন এই তদন্ত হবে বা তদন্তের যখন চার্জশিট জমা পড়বে বা তদন্তে, যেহেতু এই পুরো বিষয়টা জন্য টিম গঠন করা হয়েছে, পুরো বিষয়টি তদন্ত চলবে। সুতরাং সেটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্তে কি বলেছেন না বলেছেন সেটা তো তদন্তকারী আধিকারিকদের সামনে তারা বলেছেন এবং সেই বিষয়গুলো হয়তো আগামী দিনে জানা যাবে। তবে যেই চিঠিটা সামনে এসছে এবং যেহেতু এরা দুজন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা যেহেতু লিখিত আকারে কমপ্লেন করেছিলেন, সেই জন্যই কিন্তু তাদের বিরুদ্ধে বলা যেতে পারে যে সাংবাদিক বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।